يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বদিক থেকে ভালো রেখে, নিরাপদে রেখে তার দিনের বিধিবিধানকে যথার্থভাবে পালন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বনি আদমের প্রতি তার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামাজিকভাবে বসবাস করার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুব্যবস্থা করেছেন। যেহেতু বনি আদম হচ্ছে একটি সমাজ, বনি আদম হচ্ছে একটি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম মখলুক, যাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই শ্রেষ্ঠ মখলুকের জন্য তিনি সামাজিকভাবে বসবাস করার সুযোগ করে দিয়েছেন, সুব্যবস্থা করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নিয়ামত, দয়া, ইহসান আমাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, মানুষ কখনো একাকী জীবন যাপন করতে পারে না। একাকীভাবে জীবন যাপন করা মানুষের জন্য কখনো তার জীবন পরিবেশ সর্বদিক থেকে কখনো তাকে টিকে রাখতে পারে না, কখনো তাকে শান্তি দিতে পারে না, কখনো তাকে মানুষ রূপে তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে না। এজন্য মানুষ সেই প্রাচীনতম যুগ থেকে, সেই আদম আলাইহিস সালাম, নবিউল্লাহ আদম আলাইহিস সালামের থেকে যখন বনি আদমের যখন এই পৃথিবীতে সূচনা হয়েছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বনি আদম সামাজিকভাবে বসবাস করবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদাতুল্লাহি ফি খালকিহি ফি বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন তার হচ্ছে, এটি হচ্ছে তার সেই চিরন্তন, তার হচ্ছে বিধান যে তারা এভাবে জীবনযাপন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ক্ষেত্রে নয় এবং শুধুমাত্র কাফেরদের জন্য নয়, বরং সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান, এই তার আদাত ফি বনি আদম আমরা দেখতে পাই যে ইসলামের আগেও মানুষ তাদের ছিল সমাজের হচ্ছে সেই প্রধান, যাকে বলা হয় সর্দার। সমাজে একটি, তারপরে সমাজ থেকে বাড়তে গিয়ে তারা একটি রাষ্ট্রের তাদের প্রধান, যে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রের সেই তাদের রাষ্ট্রপতির বা সরকারের দিক নির্দেশনা অনুযায়ী তারা জীবনযাপন করে। এর ব্যতিক্রম কখনো মানুষ জীবনে ঘটতে পারে না। যেখানে ঘটেছে সেখানে কখনো শান্তি নয়। আর এই সামাজিক ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন বনি আদমের শান্তির জন্য। বনি আদম যেন তারা জীবন যেন সহজভাবে করতে পারে, তারা যেন তাদের এই পার্থিব জীবন, অস্থায়ী জীবন যেন তারা শান্তির সাথে গড়ে, তারা নিরাপদে থেকে আখেরাতকে যেন তারা ভালোভাবে তারা পায় এবং আখেরাতের জন্য তারা যেন পুঁজি করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান করেছেন। আর ইসলাম এর বাইরেও নয়,
ইসলাম সেটিকে সাপোর্ট করে, যেহেতু মানুষ বলতে এ ধরনের অস্তিত্ব হতে হবে, এ ধরনের নিয়ম কানুন হতে হবে। সামাজিকতা বা মানুষের জীবনযাপন নিয়মের বাইরে কখনো চলতে পারে না। কখনো তারা সেটি একটি ছোট আকারে শহর হোক, উপশহর হোক, বা পরে গিয়ে রাজধানী হোক, বা একটি রাষ্ট্র কেন্দ্রিক হোক, তাদের সকলকে একটি নিয়মের ভিতরে থেকে জীবন যাপন করতে হবে এবং সে আলোকে তাদেরকে গড়ে এ পার্থিব জীবন তাদেরকে চলতে হবে। আর এর ব্যতিক্রম যারাই করেছে, শান্তি কখনো তাদের মাঝে আসেনি। সেটি মুসলমানদের ক্ষেত্রেই হোক অথবা বিধর্মীদের ক্ষেত্রেই হোক, সেটি ইসলাম আসার পূর্বেই হোক অথবা ইসলামের পরেই হোক, সর্বক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো আমরা মুসলমানদের বা এ মানব জাতির ইতিহাস, আমরা সেই প্রাচীন ইতিহাস, বর্তমান ইতিহাস আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যারা নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপন করেছে, তাদের জীবন, তাদের সেই জীবন ব্যবস্থা, তাদের এই পার্থিব জীবন সুশৃঙ্খল, নিরাপদে, শান্তিতে তারা বসবাস করেছে। আর যারা সেই রাষ্ট্রীয় বা যার অধীনে তারা বসবাস করে, তাদের সেই নিয়মকে বর্জন করেছে, নিয়মকে প্রত্যাখ্যান করেছে এবং নিজের মতো জীবন যাপন করার চেষ্টা করেছে, তারা কখনো সেই শান্তি পায়নি, নিরাপদ পায়নি, বরং ফিতনার উপরে ফিতনায় তারা নিমজ্জিত হয়ে দুনিয়াও তারা হারিয়েছে এবং আখিরাতও হারিয়েছে। সম্মানিত উপস্থিতি, এর আমরা আজকে উদাহরণ আমরা যদি দেখি, ইসলামের পূর্বে যদি দেখি আমরা, যে সেই ইহুদি সম্প্রদায়, যেটি এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তাদের মাঝে ছিল নবিউল্লাহ মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন তাদের মাঝে নবী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবী করে বনি ইসরাইলের কাছে, ইহুদদের কাছে প্রেরণ করেছিলেন, সেই তাওরাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতদিন তিনি মুসা আলাইহিস সালামের এই বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারা সে পথ চলেছিল, তারা শান্তিতে জীবন যাপন করেছিল। এবং সেই যুগে মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তারা সেই সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়তে পেরেছিল। কিসের কারণে? তারা তাদের সেই নেতার নবিউল্লাহ মুসা আলাইহিস সালামের সেই বিধানকে, তার সেই দিক নির্দেশনাকে তারা পালন করেছিলেন এবং সে আকারে সেভাবে তারা জীবন গড়েছিলেন। সেজন্য তারা সেই যুগে তারা আল্লাহ বলেছেন ওয়াফাদ্দালনাকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সেই সময় বিশ্বের সকল জাতির উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এরপরে নবিউল্লাহ মুসা আলাইহিস সালামের পরে যখন তাদের মাঝে যখন বিভক্তি সৃষ্টি হয় এবং তারা যখন তাদের সেই যে ছিল, সরকার ছিল, তার বিধানকে যখন তারা কি করে প্রত্যাখ্যান করে, এরপরে তারা নিজেদের মতো যখন জীবনকে গড়তে শুরু করে, তারা একের পর এক তারা কি করে, সেই লাঞ্ছিত, অপমানিত এবং তারা সেই মানুষের কাছে নির্যাতিত হয়েছে এবং তাদের যে নিজ ভূমি ছিল সে সময়, বা তাদের যে বসবাসের জায়গা ছিল সেই মসজিদুল আকসা এবং তার আশেপাশে এলাকা, সেখান থেকে কতবার তাদেরকে কি করা হয়, উৎখাত করা হয়, তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। এর সেই বৃত্তান্ত ঘটনা ইতিহাসে যেভাবে আজকে লিখিত পাওয়া যায় যে তারা সে শান্তি পায়নি, ফিতনার পরে ফিতনা, লাঞ্ছিত পরে লাঞ্ছিত, অপমানের পরে অপমান, এবং তারা এভাবে তাদের জীবন তারা গড়ে। সম্মানিত উপস্থিতি, এরপরে একই অবস্থা হচ্ছে খ্রিস্টানদের। তারাও যখন নবিউল্লাহ ঈসা আলাইহিস সালামের বিধানকে তারা কি করে, তারা সেই ছুঁড়ে মেরে এবং তার দিক নির্দেশকে প্রত্যাখ্যান করে এবং তারা যখন সামাজিকতা থেকে ভুলে গিয়ে নিজে যখন জীবন গড়ে, সরকারি বিধানকে প্রত্যাখ্যান করে, তারাও সেভাবে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে, যার সে ঘটনা বৃত্তান্ত সে ইতিহাসে লিপিবদ্ধ। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের আগে মক্কার কুরাইশরা এবং তারা যখন সেই বিভিন্ন শিরক নিয়ে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে প্রত্যাখ্যান করার মাধ্যমে যখন তারা বিভিন্ন জাতিতে, বিভিন্ন দলে তারা কি হয়, সেই বিভক্তি হয় এবং সেই ফেরকাবন্দি হয় এবং নিজ মতো জীবন গড়ে, কোনো সরকারের সেই নিয়ন্ত্রণে নয়, সমাজের নিয়ন্ত্রণে নয়, যার ইচ্ছা যেভাবে খুশি যা করে, যেভাবে করে এবং যাকে পারে মারে,
যারা হচ্ছে কি অসহায় তাদেরকে সে কি করে অর্থ তাদের হনন করে, তাদের সম্মান হনন করে, এবং যারা হচ্ছে সে সম্পদশালী শক্তিশালী তারা অন্যদের প্রতি চড়াও হয়। এভাবে তারা সেই যখন তারা কোনো নিয়ম যখন সমাজের বাইরে গিয়ে সরকারের অধীনে না থেকে তার এই পথকে অবলম্বন করে, তারা ফিতনার উপরে ফিতনা, ফাসাদের উপরে ফাসাদ, এবং তাদেরকে বলা হয়েছে আইয়ামুল জাহেলিয়া, সেই জাহেলিতের যুগ তথা অপকর্ম অন্যায় অপরাধে যত ধরন যত প্রকার সেই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে তার কি হয় এই যুগটিতে সংগঠিত হয়েছিল, তারা কোনো শান্তি পায়নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসীর প্রতি তিনি দয়া করে অনুগ্রহ করে তিনি কি করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি মডেল হিসেবে আদর্শ হিসেবে তিনি প্রেরণ করেছিলেন রহমত স্বরূপ। সবাই তার প্রেরণে তার এই আশাতে আবির্ভাবে রহমত পাবে, ইহসান পাবে, দয়া পাবে, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই বরকত এবং নিয়ামত ভোগ করবে। সমস্ত উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন যে জমায়েত হয়ে সামাজিকভাবে জীবন যাপন করার বিকল্প কিছু নেই, এবং সেই জীবন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র তার ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন এবং তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের স্বীকারোক্তি দাও, আমল করো, তাহলে দেখবে তোমরাই হবে দুনিয়ায় সফল ব্যক্তি এবং আখিরাতে সফল ব্যক্তি। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে আরব জাতিকে মুসলমানদেরকে যারা ঈমান এনেছে এবং যারা সেই ঈমান আনেনি মুশরিকদেরকে সেই আইয়ামুল জাহিলিয়া থেকে তাদেরকে উদ্ধার করে দ্বীন ইসলামের হেদায়েত দিয়ে আলো দিয়ে তাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছিলেন। আনার পরে তাদেরকে দেখেছেন এভাবে জীবন যাপন করতে হবে, যে জীবন সে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একজন ব্যক্তি হবে সরকার, এবং তিনি যেভাবে এই সমাজকে এ রাষ্ট্রকে পরিচালনা করবে তার বিধান অনুযায়ী তাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলেই তারা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে তারা মুক্তি পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন সেই 23টি বছরইভাবে মুসলমানদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপরে সে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা মুসলমানদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়তের উপরে তাদেরকে পরিচালিত করেন, নবুয়তের সেই তরিকার উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করেন, এবং সেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে জাতিকে সর্বশ্রেষ্ঠ স্থানে তারা পৌঁছেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি সম্মানিত করেছেন সকল জাতির প্রতি, যাতে করে তোমরা মানুষদেরকে হকের পথে আহ্বান করো এবং অন্যায় অপরাধ থেকে তাদেরকে তোমরা সেই নিষেধ করো, বাধা প্রদান করো। সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবাদের খোলাফা আলবার পরে মুসলমানদের ইতিহাস বানি উমাইয়া সেভাবে সে তরিকায় মুসলমানদেরকে পরিচালিত করেন। এরপরে আসে বানি আব্বাসিয়া, তারাও মুসলমানদেরকে সেভাবে পরিচালিত করেন। এরপরে আসে ওসমানিয়া, আথরাক, তুর্কিরা, তারাও মুসলমানদের শাসন ভার তারা এভাবে নিয়েছিল, এবং সমগ্র বিশ্ববাসী সমগ্র মুসলমানরা সে সময় তারা সেই মধ্যপ্রাচ্য এবং আরও যতগুলো মুসলমানদের কান্ট্রি ছিল সকলেই তারা তাদের সে আনুগত্য স্বীকার করে শান্তিতে জীবনযাপন করত। এর পরবর্তীতে যখন আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য যারা মুসলমান দেশগুলোকে তছনছ করে, বিভক্তি করে, এরপরে মুসলমানদের শক্তি কী হয়, শেষ হয়ে যায়। এরপরে তারা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয় এবং তাদের সে আজকে যে চিত্র, তারা একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের
বিরুদ্ধে তারা কি করে মারামারি করে, একজন আরেকজনের বিরুদ্ধে তারা কি করে হানাহানি করে, একজন আরেকজনকে তারা সেভাবে কি করে কথার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা কি করে সেভাবে দেখে, মনে হয় যেন সে মুসলমান নয়, বা মনে হয় শত্রুরাই তার কাছে সবচাইতে প্রিয় এই সকল মুসলমানদের চাইতে। আজকে যে সমস্যার কারণে মুসলমানদের আজকে বর্তমান এই চিত্র, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এই মুসলমানদের চিত্র, তারা সেই রাষ্ট্রই বলেন, সেই শহর কেন্দ্রিক বলেন, সে আপনি প্রদেশ কেন্দ্রিক বলেন, বা আপনার সেই কি বলছে যে এক মহাদেশ আরেক মহাদেশ কেন্দ্রিক বলেন, একজন আরেকজনের সাথে কোনো মিল নেই, বরং তারা মনে করে যে সে হচ্ছে অন্য ধর্মের, আমরা হচ্ছে অন্য ধর্মের, সে হচ্ছে জাহান্নামী, আমরা হচ্ছে জান্নাতি, সে জান্নাতে যাবে না, আমরাই একমাত্র জান্নাতে যাব। বিভিন্ন এভাবে যে আজকে আকীদা পোষণ করে, এবং আজকে যে চিন্তাধারা মুসলমানদের মাঝে, এটি একটি মাত্র কারণ যে সহি দ্বীন, সহি আকীদা সঠিকভাবে না জানার কারণে আজকে এ হচ্ছে চিত্র। সম্মানিত উপস্থিতি, আর আমি যে কথা বলছিলাম যে সামাজিকভাবে বা সরকারের অধীনে বসবাস না করলে যে হাঙ্গামা, যে ফিতনা ফাসাদ হয়, তা আজকে আমাদের মুসলমানদের কিছু কিছু কান্ট্রির মধ্যে সেগুলো আপনাদের কাছে স্পষ্ট। এর মধ্যে আপনারা জানেন আফগানিস্তানের কিছুদিন আগে যে অবস্থা ছিল আজকেও বিদ্যমান। মাঝে মাঝে এমন কিছু আতর্কিত হামলা হয়, এমন কিছু তাদের কি করা হয়, সে আত্মঘাতী হামলা বোমা তাদের কি করা হয়, বিস্ফোরণ করা হয়, সেটি মসজিদে হোক বা মাদ্রাসায় হোক বা বিভিন্ন ইসলামী কোনো সে কেন্দ্রে বা কোনো জায়গাতে যে তাদের করা হয়। একটি কারণ সেটি হলো যে তারা কোনো সরকারের অধীনে না থাকার কারণে তাদের এই সকল ঘটনা ঘটেছে। অনুরূপভাবে আপনি জানেন যে সেই দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার যে রাষ্ট্রগুলো রয়েছে, সে রাষ্ট্রগুলোতে তারা এমনই বর্বরতা, তাদের সেই চিত্র, তাদের মানুষের সেই অধিবাসীদের, তারা কেউ কাউকে মানতে চায় না। বিশেষ করে যেমন আপনার রয়েছে যে কি বলছে যে যেমন নাইজার একটা রাষ্ট্র রয়েছে, সোমালিয়া রয়েছে, যেখানে আমাদের কিছুদিন আগে বাংলাদেশের সেই পানি জাহাজকে কি করা হলো, সেখানে দস্যুরা যেখানে কি করলো, তারা সেখানে চড়াও হয়ে সেটাকে কি করে তাদের আয়ত্তে নিয়ে বিপুল অর্থের বিনিময়ে সেটা কি করে ছাড়ে। এ ধরনের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের চিত্র আপনি যদি দেখেন যে তারা কোনো সরকারের বিধিবিধান তারা ফলো করে না, মানে না। তার বলে আমাদের কোনো সরকারের প্রয়োজন নেই, আমাদের কোনো নেতার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই নিজে একজন নেতা। এজন্য সকলের হাতে অস্ত্র, যে যখন পারে তাকে কি করে হত্যা করে, যে যখন পারে তাকে কি করে মেরে ফেলে। এমনকি আপনার দেখা যায় একই রাত্রে মাঝে মাঝে দেখা যায় 200 পরিবারকে হত্যা করা হয়েছে। একই পরিবারে দেখা যায় যে মসজিদে নামাজ পড়ছিল, তাদেরকে সে বোমার মাধ্যমে তারা কি করে বিস্ফোরণ ঘটে কি করে হত্যা করেছে। এটা কি ইসলাম? এটা কি মানুষের জীবন? বা এভাবে মানুষ কখনো বসবাস করতে পারে না? কখনো পারে না। এজন্য ওলামারা কথা বলেন যে একজন জালেম বাদশাহ যে জুলুম করে, সে যদি জুলুমও করে, সে বাদশাহ সেই দেশের সেই জাতির জন্য উত্তম বাদশাহ না থাকে থেকে, তথা একটি রাষ্ট্র যদি কোনো তার পরিচালক না থাকে, একটি রাষ্ট্রের যদি কোনো নেতা না থাকে, তথা সকলে নেতা, সকলে সে দেশের দেখাশোনা করছে, বা সে সবাই কি করে যে স্বাধীন, কেউ বিধান বা কাউরি ফলো করে না, কেউ কাউকে মানে না, সে নিজে কোনো রাষ্ট্র তার কোনো নেই, কোনো সে পরিচালক নেই, কোনো সরকার নেই, কোনো নেতা নেই। এই রাষ্ট্র এই জনগণের থেকে যদি কোনো রাষ্ট্রে যদি একজন সেই অবিচার যদি মানে যে জালেম সরকার নেতাও যদি হয়, তাও সে অনেক হাজার গুণ উত্তম। যেমনটি সে কি বলছে যে আলী ইবনে আবি ইসা আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি সেই শারহুল আকীদা তাহাবিয়ায় তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এজন্য বলবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমরা যে নিরাপদে জীবন যাপন করছি, আমাদের যে আজকে যে আমরা কোরআন এবং হাদিস সহি আকীদা শিক্ষা অর্জন করছি, সহি দ্বীন শিক্ষা অর্জন করছি, যে পূর্ণ স্বাধীনতা সহকারে, এবং শিক্ষা অর্জন করা, এটিকে বাস্তবায়ন করা, এবং মানুষদেরকে আহ্বান যে আমরা করছি পূর্ণ স্বাধীনতার সহকারে, এবং আমাদের কোনো হস্তক্ষেপ করা হয় না, আল্লাহর বলেন শুকরিয়া জ্ঞাপন করা দরকার। এবং এটা আমাদের জন্য হচ্ছে গনিমত, যে সময় আমরা আজকে পেয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিনের এই সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেছেন, এর শুকরিয়া জ্ঞাপন করে আমরা আদায় করতে পারবো না। আমরা শুধু আমাদের বাংলাদেশের লক্ষ্য শুধু আমাদের এই লক্ষ্যই শুধুমাত্র আমাদের সেই ঠিক হবে না, বরং সারা বিশ্বের দিকে আমরা লক্ষ্য রাখি। যে এই দেশগুলো আজকে সেই ফিলিস্তিন যেখানে নামাজ পড়তে পারে না, তাদের অবস্থা এখন ইসরায়েল তাদেরকে হত্যা, তারা সব সময় আতঙ্কিত অবস্থায় থাকে যে কখন তাদের প্রতি বোমা পড়ছে, কখন তাদেরকে হামলা করছে, কখন তাদেরকে মেরে ফেলার জন্য ইহুদি সৈন্য লুকিয়ে রয়েছে। তারা নামাজের ক্ষেত্রে সেই নিরাপত্তার সাথে তারা নিরাপদে ইবাদত বান্দেগি করার সুযোগ পায় না। খাবার পানির হাহাকার, যেখানে তাদের কোনো ব্যবস্থা নেই জীবনযাপন করার, তারা ছুটে যাচ্ছে এইদিকে, সে পালিয়ে যাচ্ছে তাদের সন্তানদেরকে নিয়ে, সব কিছুকে ছেড়ে চলে যাচ্ছে এবং তারা জীবনকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে। তারপরও শত্রুদের হাতে তাদের জীবনকে দিয়ে দিতে হচ্ছে। এই জীবন ভালো না আমি আপনি যে বর্তমান দেশে যে অবস্থায় জীবনযাপন করছি, পূর্ণ স্বাধীনতা সহকারে ইবাদত বান্দাই করছি নিরাপদে, এটি আমার জন্য আপনার জন্য সবচেয়ে ভালো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার এবং আপনার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আমার এবং আপনার আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন যেভাবে পালন করাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দিন যেন এর চাইতে আমরা যেন আরো ভালোভাবে আমরা পালন করতে পারি এবং আমাদের দেশের যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য দোয়া করা। মুমিন ব্যক্তি দোয়া করবেন, যেমন ফুদাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে আপনি জানেন আপনার একটি দোয়া রয়েছে, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করলে আপনার কবুল করবেন, প্রত্যাখ্যান করবেন না কখনো, তাহলে ওই দোয়াটি আপনি কার জন্য করবেন? তিনি বলেছিলেন, আমি এই দোয়াটি করব দেশের সরকারের জন্য। তার কারণ আমার নিজের ব্যক্তিগত সংশোধন হলে আমার নিজের ব্যক্তিগত উপকার, আর সরকার যদি সংশোধন হয়, সরকার যদি ভালো কাজ যা করছে এর চাইতে আরও যদি ভালো করে, তাহলে সকল জনগণ কি হবে? উপকৃত হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, একজন মুমিন এবং আমাদের সালাফদের এই হচ্ছে মানহাজ, সালাফদের এই হচ্ছে তাদের তরিকা, যে আমরা একজন মুমিন, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের জন্য আমরা দোয়া করব। এই দেশের যারা আজকে দায়িত্ব পালন করছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আরও সঠিক, আরও ইসলামের জন্য তাদেরকে যেন তাদের সময় দেওয়া, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং তারা যেন এই দিনের জন্য যেন এই দেশকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন, আমরা দোয়া করব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এটি হচ্ছে সহিহ আকীদার বা সালাফদের মানহাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিয়ে সালাফদের যে অস্তিত্ব ছিল, আদৌ পর্যন্ত কোনো সালাফি কখনো কোনো সরকারের বিরুদ্ধে কখনো আন্দোলন করেননি, কোনো না। যত বড় যারা ছিলেন, সাহাবারা তো ছিলেনই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের যে বিদ্রোহ করেছিল সে হচ্ছে খাওয়ারিজ, যার উত্তরসূরিরা হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে, যার উত্তরসূরিরা হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে, যার উত্তরসূরিরা পরবর্তীতে মুসলমানদের বিরুদ্ধে তারা কি করেছিল? তারা সেই অভিযান চালিয়েছিল ইসলামকে বিনষ্ট করার জন্য, মুসলমানদের শক্তিকে হনন করার জন্য। কিন্তু কোনো সালাফি কখনো সরকারের, সে জালেম হোক, মুসলিম সরকার জালেম হোক বা অন্য কেউ হোক, কখনো তাদের বিরুদ্ধে কখনো অভিযান চালায়নি। সম্মানিত উপস্থিতি, সুতরাং সালাফি মানহাজ হচ্ছে যে আসসাম ওয়া তাআ, যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু যারকে তিনি বলেছিলেন, তিনি সেই হাদিস হুদাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিসে যেভাবে এসেছে, সেই মুসলিমের হাদিসে তিনি বলেছিলেন যে ওয়াইন দারাবা যাহরাক ওয়া আখাযা মালাক ফাসমা ওয়া আতি', যদি সরকার যদি এই অবস্থায় তোমার প্রতি জুলুম করে, যে তোমার এই অবস্থা দাঁড়ায়, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া, এখনো সে অবস্থা আসেনি যে তোমার প্রতি জুলুম করা হয়েছে, তারপরে সরকারে তুমি কি করবে? আনুগত্য করবে, কথা শুনবে এবং আনুগত্য করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আজকে আমরা আমাদের এই দেশের যে বিধিবিধান, বিশেষ করে আমি বলবো যে আজকে যে বিষয়টা আমি উল্লেখযোগ্য বলতে চাই সেটি হলো যে আজকে আমাদের ট্রাফিক যে বিধান, ট্রাফিক যে নিয়মাবলী রয়েছে, আজকে আমাদের দুর্ঘটনা বাংলাদেশে যে আজকে এই দুর্ঘটনার কারণে যারা সে নিষ্পাপ, যারা যে প্রাণগুলো আজকে হারিয়ে যাচ্ছে, সেটি একটি কারণ, সেটি হলো যে এই ট্রাফিক বিধান লঙ্ঘন করার কারণে।
লঙ্ঘন করার কারণে আজকে এই প্রাণগুলো আজকে বিদায় নিচ্ছে। এই অসহায় মানুষগুলো তারা তাদের সেই পরিবারকে আরও দরিদ্র থেকে দরিদ্র রেখে তারা এই দুনিয়ার বুক ত্যাগ করছে। সুতরাং সম্মানিত উপস্থিত বলবো যে আমি এই দেশের একজন সচেতন নাগরিক, আমার কর্তব্য হচ্ছে যে প্রতিটি সরকারের বিধানকে আমার কি করা, পালন করা। বিশেষ করে এই ট্রাফিক আইনের বিষয়টি আমি বলবো যে যারা আজকে আমরা প্রায় সকলে আমরা রাস্তায় ট্রাফিক বিধান মানে যে রাস্তায় চলে সকলের জন্য এই বিধান হচ্ছে কি কার্যকর। আপনি যদি কি মোটরসাইকেল চালান আপনার জন্য প্রযোজ্য, আপনি যদি কার চালান আপনার জন্য প্রযোজ্য, ট্রাক চালান আপনার জন্য প্রয়োজন, যে ভ্যান চার্জার ভ্যান চালায় তার জন্য প্রযোজ্য, যে রিক্সা চালায় তার জন্য প্রযোজ্য, যে বাস চালায় তার জন্য প্রযোজ্য, যে ট্রাক চালায় তার জন্য প্রযোজ্য। সকলের জন্য ট্রাফিক বিধান ট্রাফিক নিয়ম কানুন সকলের জন্য প্রযোজ্য এবং সকলে মানতে বাধ্য। কিসের জন্য? শান্তির জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য। কিসের জন্য? যেন আমরা যেন সুখে জীবনযাপন করতে পারি, সুখে জীবনযাপন করতে পারি। আর যখনই আমরা এই বিধান মানার ক্ষেত্রে আমাদের ত্রুটি হবে তখনই আমাদের জীবন যাবে। আপনার এবং আমার সামান্যতম একটু ভুলের কারণে জীবন ঝরতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে। এজন্য আজকে যে কথাগুলো লেখা হয় সময়ের চাইতে জীবনের দাম, জীবনের মূল্য অনেক বেশি, এ কথাগুলো এগুলো বাস্তবে আমাদের পালন করা দরকার। এগুলো আমাদের বাস্তবে পালন করা দরকার। যে আপনি যে 1 মিনিট আপনি দ্রুত আপনার পৌঁছানো দরকার, সে দ্রুত পৌঁছতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনার জীবনকে আপনি শেষ করবেন। আপনার জীবন শেষ করা মানে আপনার এই জীবনের প্রতি এই জীবনের উপর নির্ভর করছিল আপনার যে পরিবার পরিজনে যারা সদস্য রয়েছে তাদের জীবিকা, তাদের সেই আহার, তাদের পরিচালনা, আপনি তাদের এই দায়িত্ব কে নেবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো আমাদের শ্রদ্ধার সাথে দেখা এবং এই বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত হবে যে ফাসমা ওয়া আতি, যে এই সরকারের তার কথা শোনা এবং তার আনুগত্য করা। এই ক্ষেত্রে যে বিধিবিধানগুলো ওলামারা এক কথা যে ট্রাফিক বিধান কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক নয় এবং প্রতিটি দেশের নিজস্ব তার কী রয়েছে, সে ট্রাফিক বিধিবিধান রয়েছে যেগুলো সেই দেশের সাথে ওই দেশ থেকে তার এই দেশের বিধিবিধান তার নিয়ম আপনার ভিন্ন হতে পারে। কিন্তু কিছু কিছু বিষয়ে অজুহাত দেখিয়ে সে কথাগুলোকে কি করে সেগুলোকে ভাইরাল করে সরকারের এই বিধানকে লঙ্ঘন করার অনেকে চেষ্টা করে, বলে যে রাস্তা চলতে হবে ডান দিক দিয়ে, আমি কি জন্য বাম দিক দিয়ে আমি ড্রাইভিং করব। এগুলো হচ্ছে কি যে এই বিধানকে লঙ্ঘন করা এবং এই কথা বলে কি করা আরও মুসলমানদের মাঝে বা এই জনগণের মাঝে এই জনগণের মাঝে কি করা বিভেদ সৃষ্টি করা এবং সেখানে কি করা সেখানে ফিতনা দিয়ে সেই নিরাপত্তাকে দূর করে সেখানে হত্যা এবং আরও সেখানে কি করা অন্য বিষয় সেগুলোকে প্রতিষ্ঠা করা। এজন্য এই বিষয়গুলো যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের উদ্দেশ্য ভালো না, বরং তারা জাতিকে শেষ করতে চায়, তারা এই সমাজকে শেষ করতে চায়। এজন্য এই বিষয়গুলো আমাদের কী করা দরকার, এগুলো পরিত্যাগ করা এবং তাদের এই কথাতে কখনো কর্ণপাত না করা। আপনারা জানেন কিছুদিন আগে সৌদি আরবের আলহামদুলিল্লাহ সৌদি আরবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের সেই দয়া অনুগ্রহ সর্বদা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বরকত দিয়েছেন সেটি হচ্ছে তারা সেই কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠা করার কারণে, তারা সেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করেন, যেখানে কোনো শিরকের যখন কোনো কিনে আড্ডাখানা নেই, যেখানে বিদআত করার যেখানে কোনো সুযোগ নেই, যেটি কোরআন এবং সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যে রাষ্ট্র পরিচালিত। সেখানে কিছুদিন আগে যখন ওই মেয়েদের ড্রাইভিং নিয়ে যখন কি আসে, আমাদের ওই দেশের নাগরিকের চাইতে বাইরের মানুষেরা অধিবাসীরা মানে অন্য কান্ট্রির যারা জনগণ তাদেরই মাথা বেশি ব্যথা ছিল। ওই দেশে কি হলো না হলো ওই দেশের জনগণ কোনো কথা বলে না, বলে কি বাংলাদেশ থেকে বলে যে এই সৌদি সরকার এই কি করলো, মেয়েদেরকে ড্রাইভিংয়ের লাইসেন্স তারা পারমিশন দিয়েছে, মেয়েরা আজকে থেকে গাড়ি চালাবে, তারা এই করবে সেই করবে করতে, এটা কি মুসলমানদের কাজ হলো নাকি? আরে ভাই, ওই দেশের কথা ওই দেশে থাক, ওদের যে নিরাপত্তার বিষয় সেটি আমার এবং আপনার চাইতে বেশি বুঝছে। আজকে আমাদের বাংলাদেশে কি সেই মেয়েদের ড্রাইভিং লাইসেন্স নেই? কিন্তু কয়জন চালায় গাড়ি বলেন তো? কয়টা মেয়ে গাড়ি চালায়? এটা আন্তর্জাতিক কিছু বিষয় রয়েছে যেগুলো আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পৃক্ত, সেগুলো আপনি দিতে হবে। কয়জন চালাচ্ছে সৌদি? কয়টা মহিলা আজকে সৌদির পারমিশন পাওয়ার পরে গাড়ি চালায়? একজনও না। কিন্তু
বিশ্বের যে তাদের যে বিশ্ব থেকে যে একটা চাপ ছিল, সে চাপটাকে এই পারমিশন দিয়ে কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলে তোমরা কি ধরনের মুসলমান, স্বাধীনতা তো কোথায় তোমাদের, মেয়েদেরকে তোমরা গাড়ির লাইসেন্স দাও না, তোমরা গাড়ি চালানোর অনুমতি দাও না। সরকার কি করলো, অনুমতি দিয়ে তাদের এই মুখকে কি করলো, বন্ধ করে দিল। তো বিষয় হলো যে আমি এবং আপনি, আমার এবং আমার, আপনার এবং আমার যে বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করা, গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন অন্যদের কি হচ্ছে না হচ্ছে তার থেকে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আমরা এদেশের নাগরিক, এদেশের উন্নয়ন, এদেশের উন্নয়নের যেমন আমাদের ভূমিকা থাকা দরকার, অনুরূপভাবে এই দেশের যে কোনো ক্ষতি হলে আমরা যেন ব্যথিত হই, এবং এই ক্ষতির কিভাবে প্রতিরোধ করা যায় এবং দেশকে ক্ষতি থেকে কিভাবে তোলা যায়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এবং সরকারকে সহযোগিতা করা, সরকারকে আমরা সহযোগিতা করবো এভাবে যে সরকার এদেশের উন্নয়নের জন্য যে কাজ করছেন সে কাজে আমাদের সমর্থন দেওয়া এবং তাদেরকে কি করা, সাপোর্ট করা, এবং তারা আমাদেরকে যেভাবে চলতে বলছেন সেভাবে চলা। এর অর্থ এ নয় যে আমি এবং আপনি কি বলছে যে বিনা অজুহাতে, বিনা কোনো কথায় কি করব, যে সরকারের বিধানকে অমান্য করব, তাহলে কখনো শান্তি এখানে বিরাজ হতে পারে না, কখনো শান্তিতে জনগণ বসবাস করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সুন্দরভাবে এই জীবনযাপন করা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন শান্তি এবং নিরাপত্তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রদান করেন। এজন্য এদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আরও উন্নয়নে তিনি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে যিনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।